This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকৃতির রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ। আজ সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বিপর্যয়ের ঘটনায় মর্মাহত পরিস্থিতির ওপর নজর রাখছি মুখ্য সচিবকে নিয়ে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি গতকালকে একটি ভার্চুয়াল বৈঠকও করেছেন এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কখন সেখানে পৌঁছবেন এবং তিনি কোন কোন এলাকা পরিদর্শন করতে পারেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে নামবেন হাসিমারা, আলিপুরদুয়ারের হাসিমারায় নামবেন এবং সেখান থেকে আলিপুরদুয়ার হয়ে তিনি শিলিগুড়ি অর্থাৎ দার্জিলিংয়ে এসে পৌঁছানোর কথা। তবে এখনো পর্যন্ত যেটা সরকারি সূত্রে খবর, তিনি মিরিকের পরিস্থিতি মূলত খতিয়ে দেখতে পারেন। দুধিয়া যেখানে ব্রিজ ভেঙে পড়েছে সেখানকার অবস্থা খতিয়ে দেখতে পারেন। মূলত জেলা প্রশাসন সূত্রে খবর যে 5টি জেলা মূলত এই দুর্যোগে পড়েছে, তাতে প্রায় 45,000 মানুষ কিন্তু এখনও জলবন্দী হয়ে রয়েছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধূপগুড়ি সহ আলিপুরদুয়ার এবং মিরিকের কালিম্পংয়ের একাধিক অংশ। সেই জায়গাগুলো কি করে নতুন করে পুনরুদ্ধার করা যায় এবং সেখানে যারা আটকে পড়েছে, বিশেষ করে যারা এখনও জলের তলায় রয়েছে, যে বাড়িগুলো ভেঙে পড়েছে, যারা ত্রাণ শিবিরে রয়েছে, তাদের কি ব্যবস্থা করা হচ্ছে সেগুলোর খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে এই জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর তরফে গতকাল যে রাতে সন্ধ্যায় যে বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে কিন্তু জেলা প্রশাসনকে এবং গৌতম দেবকে নির্দিষ্ট নির্দেশ গিয়েছে যে এই মানুষগুলোর পাশে থাকার জন্য এবং যাবতীয় খাবার থেকে শুরু করে যাবতীয় পরিষেবা যেন তাদের কাছে দ্রুত পৌঁছায় সেই ব্যাপারে তিনি নির্দেশ দেন। আজ যেটা জানা যাচ্ছে জেলা প্রশাসন সূত্রে, এই 5টি জেলায় যে মানুষ জলবন্দী হয়ে রয়েছে, জলস্তর যেহেতু বাড়িনি, তাই সেইখান থেকে মানুষজনকে উদ্ধার করার কাজ চলছে। তবে একাধিক প্রতিকূলতা কিন্তু রয়েছে, আর সেই কারণে মাঝপথেই একাধিক অন্তরায় তৈরি হওয়ায় আটকে যাচ্ছে তাদেরকে উদ্ধার কার্য। ইতিমধ্যে দেখা যাচ্ছে যেখানে যেখানে জলস্তর নামছে সেখানে বিপর্যয় ভয়াবহ চিত্র ধরা পড়ছে। একাধিক অংশে কিন্তু আজ সকালেও বাড়ি ভেঙে পড়ার ছবি নজরে এসেছে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি অত্যন্ত গভীর উদ্বেগের জায়গায় রয়েছে বলেই একেবারে সব মিলিয়ে উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে ভয়াবহ। গতকাল TV9 বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদেরকে। একটু আগে শীর্ষ আধিকারিকদের সঙ্গে মিটিং করলেন, আপনি যদি একটু লেটেস্ট খবরটা আমাদের দেন। যা ঘটনা ঘটেছে তা দুর্ঘটনাজনক। প্রাকৃতিক দুর্যোগ আমাদের কারো হাতে নেই, কিন্তু আমরা খুব মর্মাহত এই ঘটনা এবং শোকাহত এবং দুঃখিত। ইমিডিয়েট আমি আর সিএস মিলে আমরা দার্জিলিং জেলা, কালিম্পং জেলা, আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি জেলা, কুচবিহার জেলা, 5টা জেলার সাথে ভার্চুয়ালি এই কিছুক্ষণ আগে কনফারেন্স করেছি। আর আমি সকাল 6টা থেকে মনিটরিং এ আছি। আমি যেটা বলেছি যে টুরিস্টরা যেখানে আছে সেভাবেই থাকবে এখন। তার জন্য এক্সট্রা হোটেল ভাড়াটা যেন না দিতে হয়, প্রেশার না দেয় হোটেল মালিকরা, সেটা প্রশাসন দেখবে। যে পরিবারগুলো মারা গেছে এবং মিরিকে সম্ভবত কয়েকজন মারা গেছে, ডিটেলস আমরা এখনো পাইনি, আমরা কালেক্ট করছি। জোরবাংলো একটা মারা গেছে শুনছি 2-3 জন, এবং মেন ঘটনাটা মিরিকে হয়েছে। কালিম্পং, তাছাড়া রঙ্গিতির জল, তিস্তার জল, সংকোচের জল, ন্যাশনাল হাইওয়ে অনেকটা ধস নেমেছে, 2-3টে ব্রিজ নষ্ট হয়ে গেছে। সুতরাং আলিপুরদুয়ারকে অ্যালার্ট করা হয়েছে, সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়ে গেছে এবং এটাকে মনিটরিং করার জন্য কালকে আমি আসছি, আমরা বেলা 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করি। আচ্ছা, ধন্যবাদ দিদি। আজকে যেহেতু পুজোর কার্নিভেলটা আছে এবং এখানেও প্রায় 100 ক্লাব পার্টিসিপেট করে, কালকে জেলারগুলো হয়ে গেছে, সেখানে যদি আমরা না থাকি সেটা খারাপ দেখায়, কারণ প্রোগ্রামটা তো আমাদের সবাইকে ঘিরে। সুতরাং এটাও তো একটা ব্যাপার আছে বাংলার ঐতিহ্য। সেই জন্যই আজকে ওদের সাথে কথা বলে নিয়ে ওরা ফিল্ডে থাকবে, ওরা কেউ যেন কোনো ফিল্ড ছেড়ে বাইরে না বেরোয়, এবং বাদবাকিটা আমরা কালকে ওখানে গিয়ে আমরা টাইম টু টাইম মনিটরিং করে নেবো। ধন্যবাদ মমতা দি আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ। দুর্যোগে উত্তরবঙ্গ, সেখানে মৃত্যু মিছিল। আজ সেখানে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই উত্তরবঙ্গের একাধিক জায়গায় মুহূর্তে ধসের কবলে পড়েছে। কার্নিভালের আগে, এমার্জেন্সি পরে এক্স স্যান্ডেলের নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত তা উনি বোঝেন না। কলকাতা ভেসে যাওয়া এবং কিছু নিরীহ মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পরেও উনি পুজো উদ্বোধন নিয়ে ব্যস্ত ছিলেন, এখন কার্নিভাল নিয়ে ব্যস্ত। 1 বছর আগের কথা মনে পড়ে যায় যখন বলেছিলেন উৎসবে ফিরুন, তবেই তো লোকে আনন্দে মেতে থাকবে, ন্যায্য প্রশ্ন করবে না। আর মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গে যেতে আগ্রহী নন কেন? সেখানে ডিভিসি নামক বলির পাঠা নেই দোষারোপ করার জন্য, নাকি ওখানে গিয়েও চীন, ভুটান, নেপালের বহিরাগত জলের তত্ত্ব দেবেন? ওনার একটাই উদ্দেশ্য, কি করে অন্যের ঘাড়ে দোষ চাপানো যায়। কখনো ডিভিসি, কখনো সিএসসি, কখনো উত্তরপ্রদেশ, বিহার। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন, সেই সফরকে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ। এখন গিয়ে আর কি হবে, ছবি তোলা ছাড়া? যা হওয়ার তো হয়ে গেছে, ভেসে গেছে মানুষ। কত মানুষ ভেসে গেছে সেটা এখনো খবর নেই। 2-3 বছর আগে আমরা দেখেছিলাম ঠিক এই সময় বিসর্জনের সময় দুর্ঘটনা ঘটেছিল। নদীতে বিসর্জন দিতে গিয়ে হড়পা বানে বহু লোক ভেসে গেছিলেন, তখনও অন্য লোককে দোষ দেওয়া হয়েছিল। সরকার কোনো ব্যবস্থা নেয় না, ঘটনা ঘটে গেলে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। আমি জানি না, হয়তো উনি খুঁজতে যাচ্ছেন কাকে বলির পাঁঠা বানাবেন, তার ঘাড়ে চাপাবেন দোষ। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ রওনা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিধ্বস্ত এলাকা খতিয়ে দেখবেন তিনি, কথা বলবেন ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে। উত্তরবঙ্গের মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা নেই এই সরকারের, তৃণমূল সরকারকে খোঁচা শ্রমিকের। এই সরকারের কাছ থেকে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মূর্খামি। এত বড় অসহিষ্ণু, প্রতিহিংসা পরায়ণ, অযোগ্য সরকার এর আগে ভারতবর্ষের কোনো রাজ্য দেখেনি। এই সরকারের চোখের জল মোছানোর জন্য বা উত্তরবঙ্গের মানুষের জন্য কি করার কোনো প্রচেষ্টা কোনোদিন ছিল না। যেটা ছিল সেটা শুধু প্লেইং টু গ্যালারি আর ঘোষণা সর্বস্ব। ভুটানের মানুষ এসে উত্তরবঙ্গের ডুয়ার্সের জঙ্গলের কাঠ কেটে নিয়ে যায়নি, ছোট ছোট নদীগুলোর বোল্ডার তুলে নিয়ে যায়নি, ইললিগাল স্যান্ড মাইনিং করেনি, ধ্বংস করেছে গোটা উত্তরবঙ্গকে। এই সরকারের প্রতি উত্তরবঙ্গের মানুষের কোনো আস্থা নেই। কেন্দ্রীয় সরকারের যা করার করছে, রাজ্য সরকার যদি মনে করে কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে আজকে এই মানুষগুলোর পাশে দাঁড়াবে, তারা দাঁড়াতে পারেন।
বিপর্যস্ত উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে আজ যাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। টানা বৃষ্টিতে দার্জিলিং জুড়ে একের পর এক ভূমিধসে বিধ্বস্ত পাহাড়ি শহর। এবারে পরিস্থিতি সামাল দিতে রাজ্যপালের দপ্তরেও জারি হলো জরুরি ব্যবস্থা। রাজভবনে ফের সক্রিয় করা হয়েছে পিস রুম। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, রাজ্যপাল তিনি কখন যাচ্ছেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে? দেখো, রাজ্যপাল কেরলে ছিলেন, তিনি খবর পেয়ে উত্তরবঙ্গের খবর পেয়ে গতকালই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন এবং আজকেও তিনি পোস্ট করেছেন উত্তরবঙ্গ মানুষের পাশে রাজভবন রয়েছে এবং 24 ঘন্টা ধরে রাজভবনে যে পিস রুম সেটা খোলা রয়েছে, সেখানে ফোন করে যারা বিপর্যস্ত হয়ে পড়ে রয়েছেন তারা জানাতে পারেন। এবং আমরা জানি দার্জিলিং এর মধ্যেই আর একটা রাজভবন রয়েছে, ফলে রাজ্যপাল কেরল থেকে সরাসরি হায়দ্রাবাদ হয়ে বাগডোগরায় পৌঁছবেন 12টা 50 নাগাদ। সেখান থেকে তিনি তারপরে কোথায় সড়ক পথে যতদূর যাওয়া যায় সেই পর্যন্ত যাবেন। কিন্তু এটাও মনে রাখা দরকার, রাজভবনটা সাধারণত দার্জিলিং এর যে রাজভবন রয়েছে সেখানেও তার আশপাশের এলাকা পুরো বিপর্যস্ত হয়ে রয়েছে, ফলে কতদূর রাজ্যপাল যেতে পারবেন সেটা এখন দেখার বিষয়। তবে রাজ্যপাল যেহেতু কেরলে রয়েছেন, কেরল থেকে সরাসরি তিনি উড়ে যাচ্ছেন বাগডোগরার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের চেষ্টা করবেন। তবে আমরা জানি যে দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, মিরিক সমস্ত এলাকা বিপর্যস্ত হয়ে রয়েছে। ইতিমধ্যেই রাজভবনে কিন্তু 24/7 কন্ট্রোল রুম চালু হয়ে গেছে, যেটাকে পিস রুম বলা হয়, চালু হয়ে গেছে। ধন্যবাদ দীক্ষা। জলের নিচে ময়নাগুড়ি ব্লকের বিঘার পর বিঘা চা বাগান, মাথায় হাত পড়েছে ক্ষুদ্র চা চাষিদের। ভুটানের পাহাড়ে অবিরাম বৃষ্টির কারণে জলস্তর বেড়ে যায়। জলঢাকা নদীতে তার জেরে বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে যায় ময়নাগুড়ি ব্লকের চারের বাড়ি গ্রামে এবং ভেসে যায় বিঘের পর বিঘে চাষের জমি। এলাকায় বেশ কয়েকটি চা বাগানে ব্যাপক ক্ষতি হয়েছে। আমার ঠিক পেছনে যে জায়গাটা দেখছেন, এটা দেখে মনে হতে পারে কোনো জলাশয়, কিন্তু এটা আদতেও জলাশয় নয়, এটা কিন্তু একটা চা বাগান। এটা ময়নাগুড়ির এই যে চারের বাড়ি, এই চারের বাড়ি এলাকার এক ক্ষুদ্র চা চাষির চা বাগান। কিন্তু এই যে জলঢাকা নদীর জল, এই জল এসে গোটা চা বাগানকে ডুবিয়ে দিয়েছে এবং কার্যত অসহায় অবস্থা এখন এই ক্ষুদ্র চা চাষি। গত 3 বছর ধরে এই চা গাছগুলিকে লাগিয়ে লালন পালন করে এইবারই প্রথম ফসল তুলেছিলেন তিনি, কিন্তু এবার সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেল এই বন্যার তোড়ে। এই অবস্থায় কার্যত মাথায় হাত। সরকারের কাছে ক্ষতিপূরণ আশা করছেন তারা। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, ময়নাগুড়ি চারের বাড়ি। চা বাগানটাও একদম নাজেহাল হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো, মানে এগুলো তো তুলাই যাবে না, বলতে গেলে নষ্ট হয়ে গেছে, দামই দিবে না, এগুলো নিবেই না। এইভাবে কোনোদিনও হয়েছিল? হয়নি স্যার, হয় নাই, হয়নি, মানে এই প্রথম। এখন কি করবেন? এখন কি করবো স্যার, এখন গাছ নষ্ট হলে তার আমার ধুয়ে টুয়ে কিছু পাওয়া যায়। এটা কতটা ক্ষতি হয়েছে? প্রচন্ড স্যার, এই রাউন্ডটাই শেষ হয়ে যাবে। গাছ বাঁচে কি না বাঁচে মুশকিল স্যার এখন। এই মরশুমে আমাদের এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়, এটা অত্যন্ত ক্ষতি আমাদের মানুষের কাছে। এই যে চা গাছগুলো জলের তলায় ডুবে গেল, হ্যাঁ, বাগানটাই নষ্ট হয়ে যাবে। উত্তরে বিপর্যয়, বিপদে পর্যটকেরা আটকে পড়েছেন। বহু পর্যটক যারা ফিরতে পারছেন তাদের মুখে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কোনো মতে প্রাণ হাতে করে ঘরে ফেরা। শিয়ালদা স্টেশনে নামা পর্যটকদের মুখে এখনো পর্যন্ত আতঙ্কের